আসসালামু আলাইকুম সোনা পাখিরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো ভিডিও শুরুতে টুস করে একটা লাইক, টাস করে একটা কমেন্ট, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আগেই বলে দিচ্ছি, ইটস টু মাচ রোমান্টিক, সো ইউজ ইউর হেডফোন, ওকে? The patient is very critical আর ওনার এমার্জেন্সি ট্রিটমেন্টের প্রয়োজন, আর এর জন্য অনেক বেশি টাকার প্রয়োজন। আপনি শুধু আমার মায়ের চিকিৎসা করুন ডক্টর, আমি সব টাকার ব্যবস্থা করব। আমি ডক্টরকে বলে তো দিয়েছি যে আমি সব টাকা ম্যানেজ করে ফেলবো, কিন্তু এত টাকা আমি কিভাবে ম্যানেজ করব? আমার যে এত টাকা ম্যানেজ করা সম্ভব না। তের মায়ের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, বাট তের কাছে এত টাকা নেই। তে একটা নাইট ক্লাবে পার্ট টাইম জব করে। কোথায়? সেই কখন থেকে ওয়েট করছি আমি। আমাকে ওয়েট করাতে তোমার খুব ভালো লাগে, তাই তো? অনেক মেয়েরা ওয়েট করছে, জলদি চলে আসো। কুকি, আমি ওখানে আসতে তো যাচ্ছি না, বাট তুই এত জোর করছিস, তাই আমি চেঞ্জ করে এক্ষুনি চলে আসছি। জিয়ান জাংকুক আর জিয়ান কুকি, তারা দুই ভাই ট্রেন্স, তাই তাদেরকে তোমরা আবার গোলমাল করে ফেলো না। জাংকুক, যার চুল কালো কালার, আর কুকির চুল অন্য কালার, সো তোমরা এভাবে বুঝে নিও, ওকে? জিয়ান কুকি দিন রাত 24 ঘন্টা ক্লাবে পড়ে থাকে। জিয়ান জাংকুক বিজনেস সামলায়। জিয়ান জাংকুক অনেক রুড, বাট কুকি কোনো অংশে কম না। দুই ভাই এর আগে জ্বলে পড়ে যায়। কুকি আর এখানে কি করছে? আমার তো টাকার অনেক প্রয়োজন, আমি কি কুকির কাছে চাইবো? না না, ও আমার বয়ফ্রেন্ড, আমার কাছে টাকা চাইলে কি ভাববে? নানাতে লজ্জা করলে হবে না, নিজের মাকে বাঁচাতে হলে ছোট হতে হবে, আর আমার এটা করতেই হবে। কুকি প্লিজ মাইন্ড করো না, আমার কিছু টাকার প্রয়োজন। আমার আম্মু হসপিটালে ভর্তি, তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। প্লিজ আমাকে কিছু টাকা দাও, প্লিজ কুকি, হেল্প মি। ঠিক আছে, টাকা তো আমি দিয়ে দেব, তবে এখানে যে ওয়াইনগুলো আছে এগুলো তুমি সব ফিনিশ করবে। না, আমি এসব খেতে পারবো না। ও কামান, তে খেয়ে নাও। কুকির ফ্রেন্ড থেকে জোর করে ওয়াইন খাইয়ে দেয়। তে জলদি করে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। এমন সময় জাংকুক সেখানে আসে কুকির সাথে দেখা করতে, আর তে জাংকুকের সাথে ধাক্কা খায়। তখনই জাংকুক তের দিকে তাকায় আর দেখতে পায় তে অনেক বেশি নেশায় আছে। কুকি প্লিজ হেল্প মি। তে এটা জানতেই না যে জাংকুক আর কুকি টুইন্স ব্রাদার। ওকে, আমার সাথে চলো। জাংকুক তেকে নিয়ে একটি রুমে যায়। এখানেই থাকো তুমি। না প্লিজ যেও না। এসব তোমার কারণে হচ্ছে, তুমি আমাকে এই অবস্থায় একা ফেলে যেতে পারো না। আমি তোমার সাথে ব্রেকআপ করে ফেলবো কুকি। ওহো, মনে তো হচ্ছে কুকির গার্লফ্রেন্ড। দেখো, তুমি এখন নেশে আছো, এই বিষয়ে আমরা কালকে সকালে কথা বলবো। আমার দিকে ফিরে তাকাও কুকি। জাংকুক তের দিকে তাকায়। তুমি এসব কি করছো? কাপড় কেন খুলছো? কাপড় পরো নিজের। তে নিজের সব পোশাক খুলে ফেলে। তের গায়ে সামান্য পরিমাণ কোনো পোশাক ছিল না। এসব কি করছো তুমি? তোমার মাথা ঠিক আছে নাকি পাগল হয়ে গেছো? প্লিজ টাচ মি কুকি। তুমি ঠিক যেভাবে বলবে আমি সেভাবেই করব। হঠাৎ করে তে এসে জাংকুককে কিস করতে থাকে। জাংকুকও নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, সে তের সাথে তাল মেলাতে থাকে, তেকে কিস ব্যাক করতে থাকে। Love the way that it grows. When we up in the spot, it should be butter with gold. See when you make it hot.
that's when we get it. Mommy, you already know I'm Turn it up, shorty, while I'm shorty, open your beastin' it out. Put the record to the second, আমার অনেক ব্যথা লাগছে। আমার কিছু টাকার প্রয়োজন। এই নাও আমার কার্ড, এতে অনেক টাকা আছে, তোমার যত খুশি তত খরচ করো। দেখো কালকে রাতে যা হয়েছে ওটা ভুলবশত হয়েছে, প্লিজ সবকিছু ভুলে যেও। আর যে টাকাটা আমি তোমার কাছ থেকে নিচ্ছি এটা আমি তোমাকে ফেরত দিয়ে দেব। আজকে আমাদের ব্রেকআপ হয়ে গেছে, আর কখনো আমাদের দেখা হবে না। বাই। ও গড, আমি তো ভেবেছিলাম এই মেয়েটা হয়তো ভালো হবে, বাট সব মেয়ে দেখছি একই রকম, সব এক নায়ের মাঝি। আমার পেটের ভিতরে তো অনেক ব্যথা করছে। আমার শরীরটা অনেক খারাপ। ডাক্তার প্লিজ আমার রিপোর্টে চেক করে বলুন না আমার কি হয়েছে। আমার পেটের ভিতরে তো অসম্ভব ব্যথা করছে। মিস্তি, আমি একটা রিপোর্ট চেক করেছি, তেমন কোনো ভয়ের বিষয় না, আপনি প্রেগনেন্ট। কি বললেন? আমি আর প্রেগনেন্ট? ও না, উনি যদি জানতে পারে যে আমার এখনো বিয়ে হয়নি আর আমি প্রেগনেন্ট, ছি, কি ভাববে আমার বিষয়ে? বাট আমি প্রেগনেন্ট কিভাবে হলাম? ওই রাতে এই সব কিছুই কুকির জন্য হয়েছে, কিন্তু আমি কুকিকে কিছুই বলবো না। আমি আমার বাচ্চাকে নিজে বড় করব, তার মায়ের পরিচয়। ও মাই গড, আমার অ্যাকাউন্ট খালি কি করে হলো? আমার সব টাকা কে নিল? লিসা আন্টি, আপনি আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেন নিয়েছেন? ওহতে, তোমার মা সেই কবে থেকে হসপিটালে পড়ে আছে, তার চিকিৎসার সব খরচ তো আমরাই দেখছি। তুমি তো কিছু বোঝো না, তাই তোমার থেকে টাকা নিয়েছি। এতে কি হয়েছে? আমি আমার মামার চিকিৎসা নিজে করাই, আপনাকে কি করাতে বলেছে? একে তো আমার বাড়িতে জোর করে এসেছেন, উড়ে এসে যেন ঝুড়ে বসেছেন, তারপর আমার সব টাকা পয়সার উপরে কবজা করছেন কেন? হ্যাঁ, আমি সব কিছু ফেরত নেব। আমার আম্মু শুধু সুস্থ হোক, আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করব। আহা, সব কথা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করবে? বের করে দেখাস তুই। মিস্তে, আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, এইগুলো টাইমলি খাবেন। ওকে, থ্যাংক ইউ ডক্টর, আমি যাই এখন। এই অসময়ে হসপিটালে কি করছে? ডক্টর রোজ, ওই যে মেয়েটা গেল না মাত্র, ওর কি হয়েছে একটু বলতে পারেন? ও, ওই মেয়েটা তো প্রেগনেন্ট। আপনি কি ওই মেয়েটাকে চেনেন? জি, অনেক ভালো করে। আসলে ওনার রিপোর্টটা ভুল করে এখানেই রেখে গেছে, প্লিজ ওনাকে দিয়ে দেবেন। ওকে, তো প্রেগনেন্ট কি করে হলো? আমার জানা মতে আমি থেকে কখনোই এমনভাবে ছুঁইনি। তার মানে তুমি আমাকে ধোকা দিয়েছ। সত্যিতে আমি যদি জানতে পারি তুমি আমাকে ধোকা দিয়েছ, তাহলে আমি তোমাকে একদম ছাড়বো না। থামো জাংকুক, না জানি তুমি কবে বিয়ে করবে আর আমি কবে নাতি নাতনি নিয়ে খেলাধুলা করব। দাঁড়াও কুকি, তোমার হাতে এটা কি? আসলে ম্যাম, আজকে আমি ডক্টর দেখাতে গিয়েছিলাম, তো এটা আমার রিপোর্ট। দেখি রিপোর্টে কি আসছে। কুকি, এটা কি তোমার গার্লফ্রেন্ডের রিপোর্ট? এখনো তোমার বাচ্চার সাথে প্রেগনেন্ট? হ্যাঁ মা, এটা আমার গার্লফ্রেন্ডের রিপোর্ট, ও এখন প্রেগনেন্ট। কুকির সব কথা জাংকুকও শুনতে পাচ্ছিল, তার মুখে একটা ভয়ের ছাপ চলে এসেছে। কুকিতে আমাদের বংশের প্রদীপ আনছে, আর তুমি কিনা তাকে তাদের বাড়িতে রেখে আসছো?
এক্ষুনি গিয়ে দেখে আমাদের বাড়িতে নিয়ে আসবে, ওর যত্ন করবো আমি। জাঙ্কুক, তোমাকে দেখে মনে হচ্ছে অনেক টেনশন আছো। তুমি কি আমার গার্লফ্রেন্ডকে চেনো নাকি? ওফো কুকি, এসব কথা ছাড়ো, তুমি গিয়ে দেখে বাড়িতে নিয়ে আসো যে কিনা তোমার বাচ্চার মা হতে চলেছে। আর তুমি যখন দেখি তখনই রেগে থাকো, এত রাগ আসে কোত্থেকে তোমার? আজকে তো আমি তের কাছ থেকে জেনেই ছাড়বো ওর পেটে কার বাচ্চা, আর ওর সাহস কী করে হলো আমাকে ধোকা দেওয়ার। এই জিএন কুকিকে ধোকা দিয়ে বেঁচে যাবে, এটা কখনোই সম্ভব না। আচ্ছা, তো মহারানী রাস্তার কিনারে দাঁড়িয়ে আছে, তে জলদি গাড়িতে আসো। একদম না কুকি, আমি তোমার সাথে কোথাও যাবো না। তে শোনো, তে কুকিকে কিছু বলতে না দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আমি আমার বাপের সোনার কোনো ক্ষতি হতে দেব না। এখন আর তুমি এখানে একদম থাকতে পারবে না, এই বাড়ি এখন আমাদের হয়ে গেছে। তোমার মা নিজে আমাদেরকে লিখে দিয়েছে। আপনারা চিটারি করে আমাদের বাড়ি কেড়ে নিয়েছেন, আপনারা এক্ষুনি আমাদের বাড়ি থেকে বের হয়ে যাবেন। এই বাড়ি আমার মার আর আমার মা কখনোই বেঁচে থাকতে অন্য কাউকে এই বাড়ি লিখে দেবে না। এক্ষুনি বেরিয়ে যান। বেয়াদব মেয়ে, ভালো করে কান খুলে শোন, এই ঘর এখন আমার আর আমার ছেলের। থামো মা, ওকে আর মেরো না, দেখো না ও কত কিউট। আর তুমি যদি মারো ওর ফেস নষ্ট হয়ে যাবে, তাহলে ও আমাদের কোনো কাজে থাকবে না। ওকে বিক্রি করে কিন্তু আমরা অনেক বেশি টাকা পাবো। আরে না না, বেচতে হবে না, যত হলো দূর সম্পর্কের বোনের মেয়ে আমার, ওকে একটা ছেলে দেখেছি, ওর সাথে বিয়ে দিয়ে দেবো। একদম না, আমি কোনো ছেলেকে বিয়ে করতে পারবো না, কারণ আমি প্রেগনেন্ট। নির্লজ্জ বেহায়া মেয়ে, চরিত্রহীন একটা, কার সাথে মুখ কালা করেছিস? বুকাম, চলতে চলো, ওকে হসপিটালে নিয়ে গিয়ে অপারেশন করিয়ে আনি। একদম না, আপনারা আমার সাথে এরকম করতে পারেন না। আর এটা বলেই তে সেখান থেকে পালিয়ে যায়। স্যার, আমি খবর নিয়ে জানতে পেরেছি মেয়েটা খুবই সরল সোজা, বাট ওর মায়ের চিকিৎসার জন্য কিছু টাকা লাগতো, এটাই হয়তো চেয়েছে আপনার ভাইয়ের কাছে। আর সেদিন যেদিন আপনার সাথে রাত কাটালো, সেদিন ওর ড্রিঙ্কসে কে যেন কি মিশিয়ে দিয়েছে, তাই ও নিজের হুঁশে ছিল না। জলদি ফোন করো ওই মেয়েটিকে। জাঙ্কুকের কথাটি বলতে দেরি হলো, হিয়েনার ফোন করতে দেরি হলো না। হিয়েনার সাথে সাথেই থেকে কল করে আর শুনতে পায়, প্লিজ হেল্প মি, সেভ মি, প্লিজ আই নিড হেল্প। সুইটহার্ট, এখানে লুকিয়ে বসে আছো? প্লিজ যেতে দাও আমাকে, আমি কি ক্ষতি করেছি তোমাদের? সুইটহার্ট, তোমার কি মনে হয় আমি তোমাকে ছাড়ার জন্য ধরেছি? তে কোথায় তুমি? সেই কখন থেকে খুঁজছি। একদম চুপ করে থাক, একটা শব্দ মুখ থেকে বের হলে এই মুখ আমি ভেঙে দেব। ইউ রাস্কেল, তোর সাহস কি করে হলো তোর এই অবস্থা করার? তুই ওকে টাচ করলি কোন সাহসে? তোর হাত ভেঙে আমি গলায় ঝুলিয়ে দেব। বাবা বুকাম, সুগা, এই মা ছেলেকে নিয়ে যা এক্ষুনি। ওকে জাঙ্কুক। তে তুমি আমার ভাইয়ের সাথে কি করছো? কুকি, তুমি কুকি? তাহলে এটা কে? এটা আমার বড় ভাই জাঙ্কুক। আর ভাইয়া তুমি এখানে কি করছো? মম পাঠিয়েছে তেকে বাড়ি নিয়ে যেতে, কারণ ও এখন আমাদের বাড়ির সদস্য। কুকি আর জাঙ্কুক দুজন মিলে তেকে বাড়িতে নিয়ে আসে। একটা কথা সত্যি করে বলো তে, তোমার পেটে এই বাচ্চাটা কার? কুকি, প্লিজ ডোন্ট মাইন্ড, বাট এতে আমার কোনো দোষ নেই। আমি সেদিন রাতে মনে করেছিলাম তুমি, আর তোমাকে ভেবে তোমার ভাইয়ের সাথে রাত কাটিয়ে ফেলেছি। জাঙ্কুক, আমি কি আসতে পারি?
ওহো কুকি, তোমার আসতে আবার পারমিশন লাগে নাকি? ভাইয়া তুমি কি জানো তে তোমার বাচ্চার মা হতে চলেছে? সমস্যা নেই কুকি, আমিও তেকে পছন্দ করি। তুমি তেকে পছন্দ করলে তো হবে না ভাইয়া, তে আমার গার্লফ্রেন্ড আর আমি ওকে অসম্ভব ভালোবাসি। আমি কখনোই আমার গার্লফ্রেন্ড তোমাকে দেব না। আই এম সো সরি কুকি, বাট আমি তেকে ভালোবেসে ফেলেছি। এখন আর আমি তেকে ছাড়তে পারবো না। তাছাড়া আমি তের কাছে যাইনি, তে নিজে আমার কাছে এসেছে, তাই ওকে ছাড়া একদম ইম্পসিবল। ইম্পসিবল? এটা আবার কেমন কথা? আমি আর তে অনেক আগে থেকে রিলেশনে আছি, আমাদের মধ্যে ঢোকা এটা কি ঠিক? তুমি না বড়, তাহলে ছোটদের মতো আচরণ কেন করছো? আমাদের ভিতরে না ঢুকে আমাদেরকে ছেড়ে দাও, তুমি তোমার মতো চলো। কুকি আমার মাথা একদম গরম করবি না, আমার হাত উঠে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে মারবে আর আমি কি চুপ করে বসে থাকবো নাকি? আর এটা বললেই দুই ভাই মারামারি করতে থাকে। এর মধ্যেই তে সেখানে চলে আসে, আর তে এসব দেখে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে আর জিজ্ঞেস করে, আরে আরে থামো থামো, তোমরা দুজন মারামারি কেন করছো? এই তো তে চলে এসেছে, তে তুমি বলো, তুমি আমাদের দুজনের মধ্যে থেকে কাকে বিয়ে করবে? সত্যি বলতে আমি তোমাদের দুজনকেই বিয়ে করতে চাই। ওকে ডান, আমার কোনো সমস্যা নেই। জাঙ্কুক তোমার কোনো সমস্যা আছে? না, তে যদি আমাদের দুজনের সাথে থাকতে পারে তাহলে আমরাও থাকতে পারবো। মম, আমি আর জাঙ্কুক ভাইয়ের থেকে বিয়ে করতে চাই। তোমাদের দুজনের মাথার তার কি ছিঁড়ে গেছে? একটা মেয়েকে দুইজন বিয়ে করতে যাচ্ছ কেন? মম, আমি আর জাঙ্কুক থেকে ভালোবাসি। আচ্ছা এদের কথা ছাড়ো, তে মা তুমি বলো, তুমি কি ওদের দুজনকে বিয়ে করতে চাও? জি আম্মু, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তোমাদের তিনজনের যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমারও কোনো সমস্যা নেই। আমি তোমাদের তিনজনের বিয়ের ব্যবস্থা করছি। জাঙ্কুক, কুকি আর তের বিয়েটা হয়ে যায়। নাও টেকুক ফার্স্ট নাইট। তে বেবি তোমাকে অনেক কিউট লাগছে। জাঙ্কুক তের সাথে আগে আমি ওইসব করব না কুকি, আগে আমি করব, কারণ আমি বড়। আচ্ছা ঠিক আছে, এটা করলে কেমন হয়? আমরা তিনজন একসাথে, তুই সামনে থেকে আর আমি পেছন থেকে। না না, এইসব কি বলছো? দুজনের সাথে আমি পারবো না, প্লিজ একজন একজন করে। আচ্ছা ঠিক আছে, তাহলে আগে আমি করব। কুকি ড্যাডি প্লিজ স্লো, আমার ব্যথা লাগছে। বেবি আমি তো খুব আস্তেই করার চেষ্টা করছি, বাট চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কুকি বেবি আমি অনেক ক্লান্ত, প্লিজ এবার ছাড়ো। এই কুকি কি করছিস এখনো? জলদি বের হ, এবার আমার পালা। জাঙ্কুক ধীরে, প্লিজ দে, রিল্যাক্স। জাঙ্কুক এটা বের করো প্লিজ। দে রিল্যাক্স বেবি। আর অল্প একটু সময়। না না জাঙ্কুক, আমি আর পারছি না, প্লিজ প্লিজ বের করো এটা। কিছু মাস পর প্রায় রাত 1টা বাজে, তের পেটের ভিতরে অসম্ভব ব্যথা করছে। জাঙ্কুক কুকি ওঠো প্লিজ, আমার অনেক ব্যথা করছে, প্লিজ ওঠো জাঙ্কুক। জাঙ্কুক আর কুকি তেকে সাথে সাথে নিয়েই হসপিটালে চলে যায়। মিস্টার জিয়ান, মা আর বাচ্চা দুজনই সুস্থ আছে। আপনাদের টুইন্স বেবি হয়েছে, একটা ছেলে একটা মেয়ে। থ্যাংক ইউ সো মাচ নার্স।
বাচ্চাই আমাদের তিনজনের মতো হয়েছে। কি বলিস, একদম পারফেক্ট ম্যাচ। আর এভাবেই আমাদের আজকের স্টোরিটি শেষ। সোনা পাখিরা, আই লাভ ইউ সো মাচ। আর হ্যাঁ, এত সুন্দর সুন্দর স্টোরি দেই, তাহলে এত সুন্দর সুন্দর মানে বেশি বেশি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, কাপলিং করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে এরকমই অন্য নতুন ওয়ান শট স্টোরিগুলো দিলে ফার্স্ট সবার আগে দেখতে পারো। ওকে, আই লাভ ইউ সো মাচ, টাটা, বাই বাই। Take a step into the habit. Look around the scene, even a half of it. I'm walking the line between panic and losing my mind, embracing the madness. My devils, they whisper in my ear, laughing at me with all my